গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করতে তো হবে। কি কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখো না। চলো দেখতে থাকো, সাথে থাকো। হ্যালো গাইজ, দেখো আমার টিফিন চলে এসছে। আর টিফিনে কি আছে দেখো, মোগলাই। চলো এখন মোগলাইটা খেয়ে নিই, তারপর পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। কেন গরম রয়েছে, আর যদি এখন না খাই আর এটা ভালো লাগবে না। কারণ এমনিও আমি পছন্দ করি না এই পরোটার মোগলাই চোগলাই। তা গরমটা হলে তাও একটু খাই। চলো খেয়ে দিয়ে পরে তোমাদের সঙ্গে কথা। আর টিফিনে মোগলাই খাওয়ার পর চলে এলাম রান্নার এদিকে। আর রান্নাটা করে নিই, সকালে দুপুরের দিকে তো আর রান্না করিনি তেমনভাবে কিছু। এখন করব আলু পেঁয়াজের তরকারি। দেখতেই পাচ্ছ আলু পেঁয়াজ কেটে রেখেছি। আর এখানে কুমড়ো, আর ওটা হলো কাঁকরোলটা ভাতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো তরকারিটা আমার অনেকটা হয়ে এসছে, এবার নামিয়ে দেবো আর খেতে বসে যাব। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। এখানে আছে আলু পেঁয়াজের তরকারি আর ভাত, সাথে আছে কুমড়ো সেদ্ধ, কাঁকরোল সেদ্ধ আর মোগলাই দিয়ে ভাত খাচ্ছি। এটাই আজকে রাত্রিরের ডিনার। চলো সেরে নিই। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আরেকজন তো চলে গেছে দাঁত ব্রাশ করতে, আর এখন আমার অনেক কাজ বাকি আছে। চলো তাড়াতাড়ি ঝটপট করে নিই, করে টোরে তারপর তোমাদের সঙ্গে পরে এসে কথা বলছি। ব্লগটাও শেষ করতে হবে। হ্যালো গাইজ, এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে এটা জায়গা মুছছে, তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। এখনও অনেক কাজ বাকি আছে, অনেক কাজ হয়নি। দাঁত ব্রাশ করা, বিছানা করা, আরও অনেক কাজ আছে, টুকটাক কাজ আছে, সেগুলো করা হয়নি। সারাদিন আজকে তোমাদের সঙ্গে তেমনভাবে কোনো কথা বলতে পারিনি। বাড়িতে অনেক লোকজন এসেছিলো, ওই ব্লাউজ বানাতে দিতে এসেছিলো। তা আমি বললাম যে এখন তো আমি বানাচ্ছি না, কেননা তোমাদের তো বলেছি মেশিনের দড়িটার সমস্যা, দড়িটা এখনও কেনা হয়নি। আর আমারই কত ব্লাউজ পরে আছে, ঠিক সময় করে বসতে পারছি না, আর তাই জন্য আর নিইনি। এমনিও তারা অনেক দিন বাদে ঘুরতেও এলো, আর দিতেও এসেছিলো। আমি বললাম অন্য কোথাও বানাতে দিয়ে দাও না, আর যদি রেখে দাও তাহলে আমি দড়ি টড়ি কিনে লাগিয়ে তারপর। ও তো দেখলো, মিথ্যে কথা কি সত্যি কথা, ওরা তো নিজের চোখেই দেখলো। সেই জন্য অনেকটা সময় তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, তেমনভাবে কিছুই কথা হয়নি। আর আজকে দুপুরে তেমন কোনো কিছু রান্না করিনি, ওই ভাতে ভাত ওই সব করেছি বলে আর তোমাদের দেখানোও হয়নি। সন্ধেবেলা আর ভাতে ভাত খেতে ভালো লাগলো না, তাই ভাবলাম যে একটু তরকারি করি, তাই আলুর তরকারি করলাম। আর ও তো যেন সেদ্ধ খেতে ভালোবাসে, সেদ্ধ যদি রোজ দাও তাও কোনো ব্যাপার না, তাই ওর জন্য কাঁকরোল ভাতে আর কুমড়ো সেদ্ধ দিলাম। তরকারিও খেয়েছে, যাই হোক। আর সাথে হলো মোগলাই, সন্ধ্যেবেলা মোগলাই এনেছিল। যেহেতু সকালবেলা আজকে তেমন কিছু রান্না হয়নি, ভাত খেয়েছে, তাই সন্ধ্যেবেলা একটু মোগলাই এনেছিল। মোগলাইটা গরম এনেছিল, কিন্তু গরমও খেতে পারিনি, কেননা কে ফোন করেছিল আবার সঙ্গে সঙ্গে চলে গেছে, কোন খেলার ব্যাপারে মিটিং ছিল এসেছিলো, তাই জন্য খেতে পারিনি। বারবার ফোন করেছি, ফোন ধরেনি। তারপরে এসে তখন বললাম খেতে, তখনও খেলো না। তাই ভাতের সাথে একবারে খেলো, তোমরা তো দেখলে ভাতের সাথে খেলো। এটাই ছিল রাত্রির ডিনার, রাত্রির তরকারি আর কুমড়ো সেদ্ধ আর কাঁকরোল ভাতে, এটাই ছিল। দুটোই ভাতে দিয়েছিলাম একসাথেই, এটাই ছিল। আর মোগলাই ছিল, মোগলাইয়ের স্যালাড ছিল, মানে পেঁয়াজ ছিল। পেঁয়াজ এমনিও আমিও রেখেছিলাম ওর জন্য, এমনি পেঁয়াজটা ও সাধারণত খেতে ভালোবাসে, সেই জন্য আমিও পেঁয়াজ রেখেছিলাম। আর ও তো স্যালাডের মধ্যে শসা পেঁয়াজ তো ছিলই, তরকারিও ছিল। ওই তরকারি আর খাইনি, মোগলাইয়ের তরকারি। মোগলাই আনে ঠিকই, মোগলাইয়ের তরকারিগুলো আমরা খাই না, ওই মোগলাইটাই খেয়ে নিই, ব্যাস। তরকারিগুলো খাই না, ওই আলুর ঢ্যাবলা আর ভালো লাগে না খেতে, এমনি মোগলাই শুধুই খেয়ে নিই। এটাই হলো ব্যাপার। খাওয়া দাওয়া হয়ে গেছে, হয়ে দাঁত তো ব্রাশ করা হয়ে গেছে। আমার এখনও কিছু হয়নি, অনেক কাজ বাকি আছে।
সেই কাজগুলো করতে হবে। আর সারাদিন কী কী করলাম না করলাম সেটা তোমাদের সঙ্গে তেমনভাবে শেয়ার করতে পারিনি, ওই সেটাই বলার জন্য এখন এলাম। ওই ওরা অনেকক্ষণ ধরে বসে কথা টথা বলেছি, এইভাবে টাইম চলে গেছে। তারপর ওদের একটু মুড়ি টুড়ি মেখে দিয়েছি, সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ওরা এসে ওদের একটু মুড়ি টুড়ি মেখে দিলাম। তারপর ওরা অনেকক্ষণ ধরে বসে কথা টথা বললো। তারপর বললো তুমি তাহলে মাপটা রেখে দাও, মাপটা নিলাম। আমি রেখে কী করবো এখন, কবে আনবো, কবে ঠিক হবে, বোঝেন না, কোথাও বানাতে দেবো না, তোমার কাছে তুমিই বানিয়ে দিও, যবে টাইম হয়, এমনি তাড়া নেই, তুমি বানিয়ে দিও। ঠিক আছে, আমি দড়ি টড়ি কিনে নিয়ে আসি। মেশিনের সুচগুলোও তো সমস্যা করছে দেখছি। আগের সুচগুলো সুচ একটা ভেঙে গেছিলো, সেটা লাগিয়েছি, সেই সুচটা দিয়ে সেলাই করলে মানে সেলাইটা কুচকে যাচ্ছে, সুতোই টান ধরছে, সেই জন্য ওই সুচগুলোতে তো কাজ হবে না, ওগুলো কিনতে হবে। তাই আর যাবো বলে তো যাওয়া আর হলো না। এই হলো ব্যাপার। আর ফ্যানটা তো এখনো দিয়ে যায়নি, বলেছিল বুধবারে দিয়ে যাবে, সোমবারে কাকে দেবে কিনতে না বানাতে যাই হোক, এসব ইলেকট্রিকের ব্যাপার তো জানি না, যাই হোক বলেছে বুধবারে দেবে। এখন বুধবার তো হয়নি, কালকে বুধবার, আজ মঙ্গলবার, কালকে বুধবার, তা বলেছে বুধবারে দেবে। আর আরেকটা স্ট্যান্ড ফ্যান যেটা সারাই করে দিয়ে গেছে সেটাও চলছে না, ওই তো এইমাত্র, ওটা তো বিশেষ চালায় না, আমরা এখন এখানেই শুচ্ছি, এখানেই থাকছি, ওই ঘরে তো আর বসা হচ্ছে না। যাই হোক, ও এইমাত্র স্ট্যান্ড ফ্যানটা চালাতে গেল, বলছে গ গ করে আওয়াজ হচ্ছে। কী সারাই করে দিয়েছে জানি না, কী সারাই করেছে, কোন ছুতো মিস্ত্রি সারাই করেছে, যাই হোক আসলে বলবো, দেশে বলবো কি, দেখতেই তো পারবে যে ফ্যানটা কী সারাই করেছে। কোনো রকম ও আর কি জোড়াতালি দিয়ে চলে গেছে, এই হলো ব্যাপার। আর পয়সা নিয়েছে আর বলেছিল বুধবারে দিয়ে যাবে, আর কিছু পয়সা পাবে, মানে পুরো পয়সাটা ও দেয়নি, বলেছিল কত 600 টাকা না কত লাগবে, ওই ইয়েটা কিনবে, কয়েলটা কিনবে, আর এই ফ্যানটার জন্য আর লাইটটা লাগিয়েছে ওটার জন্য পয়সা নিয়েছে। যাই হোক, তা আসুক, আসলে তখন বলবো কি, দেখতেই পারবে, উনি ঠিক করে দিয়ে গেছে, এই তো 2 দিন হলো। আর ওটা তো চালানো হয়নি, যে অনেকক্ষণ চালিয়েছি তাই নষ্ট হয়ে গেছে, এই হলো ব্যাপার। আর উনি বলবে আমি তো চালিয়ে দেখিয়ে দিয়ে গেছি, আর চালিয়ে দেখিয়ে দিয়ে হয়তো সেই সময় এইটুকুনি চললো, আর তারপরে তো আর চলেনি, ও বারবার করে এই পেছনে নাট ঘুরে ঘুরে চালিয়ে দেখিয়ে দিয়ে গেছে, পুরোই বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ঘুরছে না পাকার ডানটি, পুরোই বলছে বন্ধ হয়ে গেছে, চলছে না, আর হাওয়া নেই বলছে, হাওয়া হবে কী করে, পাখা যদি না করে তাহলে হাওয়া হবে কী করে, এই হলো ব্যাপার। আর ঘর বাড়ির অবস্থা একদম বর্ষায় থই করছে, বর্ষা মানে সারাদিন ধরেই বৃষ্টি হচ্ছে, বৃষ্টি এক নাগারে হচ্ছে না, থামছে আবার গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সন্ধ্যের দিকেও বৃষ্টি হয়েছে। ছাতাটা এনেছে? হ্যাঁ, ছাতা, এই ছাতা নিয়ে গেছিল সন্ধ্যেবেলা, সন্ধ্যেবেলা তো ছাতাটা নিয়েই গেল, তখন ছাতাটা চাইলো, ছাতাটা এনেছি, ছাতাটা যখন নিয়ে গেছিলি ছাতা এনেছি, কে নিয়ে গেল, ওর কথা বলছি, কে নিয়ে গেল, এনেছে কিনা সেটা বলুন। তখন কখন ছাতাটা নিয়ে গেল, তখন বললো না ছাতাটা দিক, বৃষ্টি পড়ছে ছাতাটা দিক, ওই ছাতাটা এনেছি সকালে, হ্যাঁ সেটাই সকালের কথাই বলছি, আনলে তো ওখানেই থাকবে।
সকালে তো ছাতা নিয়ে গিয়ে কেক নিয়ে আসলো, ভুলেও যাচ্ছে কখন কি নিয়েছে, ভুলে যাচ্ছে। দিয়ে সকালবেলা ছাতা নিয়েছে, তখন বলে বৃষ্টি পড়ছে ছাতা নিয়ে। আর সন্ধ্যেবেলা ম্যাচ করতে গেছে, তখন বললো না গামছাটা মাথায় দিয়ে, গামছাটা নিয়ে যাই, মাথা ভিজে গেলে মাথা মুছবো, তখন আর ছাতা নিয়ে যাবে, ব্যাগে করে গামছা নিয়ে গেছে। এই হলো সারাদিনের ফিরিস্তি, সারাদিনের আপডেট, সারাদিন কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু। আর সারাদিন আজকে তেমন কোনো কাজকর্ম নেই, মোটের ওপর শুয়ে বসে দিন কেটেছে, খালি খাই আর ঘুমাই, কাজের মধ্যে দুই, খাই আর শুই। সারাদিন আজকে এই করে দিন কেটেছে, সারাদিন আজকে এই করে দিন কাটিনি। টুকটাক কাজ সেগুলো তো করতেই হয়, রান্নাটাই জাস্ট হয়নি, তাছাড়া তো সব কাজই করতে হয়েছে। সেই রান্না সকালে করিনি তো কী হয়েছে, সেই সন্ধ্যাবেলা তো করতেই হয়েছে আমাকে, তো একই ব্যাপার। যাই হোক, তাও ওই সকালে দুপুরে এই দিকটা শুয়ে বসেই কেটেছে। এখন ঘরের মধ্যে তো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সবসময় দাঁড়িয়ে থাকা সম্ভব না, একা একা থাকি, দাঁড়িয়ে কতক্ষণ থাকবো, হয়তো বসতে গেলে হয়তো ভাবি না একটু শুয়েই মোবাইলই দেখি আর টিভিই দেখি, যাই দেখি শুয়েই করি। এই হলো ব্যাপার। চলো আর তোমাদের সঙ্গে বেশি বকবক করবো না, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। গুড নাইট।